চুল হয়েছে প্যাকেটে। রে বাবা, এটা প্রচুর চুল। তো গরমে কষ্ট হচ্ছিল। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভাবছি সানার হেয়ারটা আমি কাটিং করে আনবো, যে করেই হোক, ও কাঁদুক, ওখানেই ভমিটিং করুক বা কিছু। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কি পরিমাণে ওখানে, মানে সামনে যে আমাদের পার্লার আছে, বিউটি পার্লার, ওখানে নিয়ে গিয়েছিলাম, কি পরিমাণে ওখানে আমাদের হ্যারাসমেন্ট হতে হয়েছে। ওখানে আমরা ওর হেয়ার কাটিং করাতে নিয়ে গেছি না ভমিটিং পরিষ্কার করতে গেছি, আমি বুঝতে পারছিলাম না। তো আজকে ভেবেছি ও যাই করুক না কেন, আর হেয়ারটা ওর এতটাই লং হয়ে গেছে না, ওটা খুব কষ্ট হচ্ছে, গরমটা অনেকটাই পড়েছে, তো খুব কষ্ট হচ্ছে। আর আমি চাইছিলাম না যে এই মান্থটা আমি এসিটা অন করতে চাইছিলাম না, ফেভারটা কেটে যাক তারপরেই অন করবো। হয় এটা বাড়িতে বাচ্চা আছে, যতটা মানে প্রোটেক্ট করে রাখা যায় ওই আর কি। আর বাবাই গেছে বাজারে, ও আসবে। আর রান্না দিদি অলরেডি চলে এসেছে, বাদবাকি রান্না করছে, আর বাজার থেকে মাছ টাছ ওইগুলো সব নিয়ে আসছে। আর বাবা এসেছে, বাবা বললো চল আমিও আছি, অসুবিধা কিছু হবে না, ওকে ভুলিয়ে ভালি কিছু করে ওর অন্তত হেয়ারটা কাটিং করবো। ওর 18 মান্থের তো মুন্ডানটা হলো না, তো যেটুকু হেয়ার আছে ওইটুকু একটা কোনো প্লাস্টিক বা কিছু নিয়ে যাব, ওর মধ্যে নিয়ে রেখে দেব। আর যখন ও আরেকটু বড় হবে, একটু বুঝতে শিখবে না, তখন হচ্ছে পুজো এরকম কিছু মানে একটা ভেবে রেখেছি এত কিছুর মধ্যে। তো ওটাই। আর বিকালে একটু যাবো, এই সামনাসামনি আমারই একটা ফ্রেন্ড বললো যে এখানে ভালো মেলা টেলা হয়, আসতে পারিস, তো ওখানেই একটু যাব, দেখি কি করা যায়, এখনো কিছু ডিসাইড না। বাট এখন যাবো, ওর আগে হেয়ারটা আমরা কাটিং করে আনি, তারপরে হেয়ার কাটিং। আর আমি না বাড়িতেও কেটে দিতে পারতাম, কিন্তু বাড়িতে কেন কাটলাম না, যে ফার্স্ট হেয়ার না আমি কোনো নাপিতকে দিয়েই কাটাতে চাইছিলাম। কারণ কি হচ্ছে, নাপিত ওই ফার্স্ট হেয়ার কাটেই আবার একটা দাম বলবে যে আমি এত টাকাতে কাটবো, এরকম একটা ব্যাপার আছে আমাদের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, যদি যা বলবে 501 টাকাও নিতে পারে, 101 টাকাও নিতে পারে, 51 টাকাও নিতে পারে, এইরকম টাইপের হয় একটা এরকম। তো যা বলবো ওইটাই দিতে হবে। আর ওরা বেশ ভালো জানে যে এই ব্যাপারগুলো আছে। ফার্স্ট হেয়ার ঠিক আছে, যা চাইবে দিয়ে দেবো, আর ভগবানের নামে তো পুজো দেবো, এত কিছু মাথায় ভাবলে হবে না, যা বলবে দিয়ে দিতে হবে, ওটা ওই দাম দর করলে হয় না, এটাও আমাদের নিয়ম একটা, এই আর কি। যাই গিয়ে হেয়ারটা কাটিং করে নিয়ে আসি। এখন ওকে দেখাবো না, হেয়ার কাটিং হয়ে যাক তারপর ওকে দেখাবো ওকে কেমন লাগছে, তাই না মামা? লাস্ট ফিনিশিং দেখাতে হবে, বলো ইয়েস। চলো। এখানে দেখো বাবাই সকাল সকাল এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে, মাছ টাছ এনেছে, এগুলো রান্নার প্রিপারেশনের জন্য নিয়ে যেতে হবে। আর এখানে রান্না দিদি অয়েল ফ্রি রান্না করছে, যেখানে হচ্ছে মাছটাকে একদম কম তেলে ভাজা হচ্ছে, ওইদিকে ভাত বসে গেছে, আর প্রেসার কুকারে হচ্ছে সব সবজি দিয়ে হচ্ছে ডাল হবে, ভেজ ডাল। আর এইখানে হচ্ছে যতটা পারি একটু অয়েল ফ্রি আর কম মশলা সমস্ত কিছু দিয়ে রান্নাটা দিদি করুক, আর আমরা যাই গিয়ে হেয়ার কাটিং করিয়ে আনি। বলেছি যে হয়ে গেলে ফোন করো, চলে আসবো। তোমরা আগের ব্লগে তো দেখেছো সানাকে নিয়ে হেয়ার কাটিং করাতে নিয়ে গিয়েছিলাম, ওখানে ডোনার্সে গিয়ে কি কাণ্ডটাই না করেছিল। আর যারা দেখোনি প্লিজ দেখে নিও। আর দেখি আজকে তো ভুলিয়ে ভালিয়ে যাই হোক করে হেয়ারটা কাটিং করাতেই হবে। আমার পাকু মাম্মা, গাড়িটা রেখে দাও, সিকিউরিটির কাছে গাড়ি রেখে দাও, পেঁয়াজ হবে তো এখন। আর নাপিতের কাছে থোড়ি গিয়ে গাড়ি রাখবে, এখানে রেখে দেবে, গাড়ি রেখে দাও, এখানে রেখে দাও। সানার হেয়ারটা এতটাই লং হয়ে গিয়েছিল যে 5 থেকে 6টা আরামসে ওর বিনুনি হয়ে যেত। অবিশ্বাস্য কিছু না, এর আগের ব্লগগুলোতে তোমরা চোখ রাখলে দেখতেই পারবে। আর আমার খুব ইচ্ছা ছিল সানার ফার্স্ট মুন্ডান হচ্ছে আমি তিরুপতিতে করাবো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। তাতে ভালোই হয়েছে, কারণ তিরুপতিতে গেলে না ওরা একদম খুর চালায়, তো সেটা একটা ছোট বেবির জন্য অনেক বিপজ্জনক। আর ওর পাপা ন্যাড়া হয়ে যেত, সানাকেও ন্যাড়া করে দিত। তো যাই হোক, ওটা তো আর সম্ভব হলো না। আর
এই যে হেয়ারগুলো আমি কাটিং করে নিচ্ছি, এগুলো প্লাস্টিকের মধ্যে জড়ো করে আমি রেখে দেব একটা ভালো জায়গায়। আর নেক্সট টাইম যখন আবার কলকাতায় আসবো তখন ও একটু অনেকটাই বড় হয়ে যাবে, তখন আমাদের এই বাড়ির সামনেই একটা মন্দির আছে যেখানে আমি কথা বলে রেখেছি, ওখানে পুজো দিয়ে দেবো। দেখো সানা চুল কাটে, দেখি কত চুল হয়েছে প্যাকেটে। এ বাবা, এটা প্রচুর চুল। তো গরমে কষ্ট হচ্ছিল বলার মতো না। কি কাটছো চুল সানা? সানা দেখি মাম্মা, দেখি। এ বাবা, এ তো দেখতে পুরো বয় লাগছে। আমি তো একটা বেবি গার্ল চেয়েছিলাম, কত ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে একটা বেবি গার্ল দাও। তো যাই হোক, নাপিত তো 501 টাকা না 101 টাকা নিল। আর ঠাকুরের নামে পুজো দিতে হয়, আর দামাদামিও করতে নেই। আর নেক্সট টাইম যখন আবার কলকাতায় আসবো তখন হচ্ছে আরো কিছু হেয়ার কাটিং করে আর ওর মুন্ডান করিয়ে দেব। এখন চলো, বেরোতে হবে। গুড ইভিনিং। আমরা যাচ্ছি এখন, এই সামনে সরস্বতী পুজোর মেলা বসেছে, ওখানে যাচ্ছি। আর বেরোতে বেরোতে এত লেট হয়েছে বাবাই এর জন্য। শুয়েই আছে, যতক্ষণ ওকে ঠেলে ঠেলে তুলি কোনো কিছুতেই ও একদম রেডি হতে চায় না। আমরা চলে এসেছিলাম ভিকারাম চাঁদমালে। ভিকারাম চাঁদমাল শপটা দেখে পুরো ব্যাঙ্গালোরের মতো একটা ফিল এলো। ব্যাঙ্গালোরে এরকম সুন্দর সুন্দর শপ আছে, আর এইটা আমার বাড়ি থেকে এমন কিছু ডিস্টেন্স না, খুবই একদম সামনাসামনি আছে। তোমরা যারা অ্যালকোবে থাকো বা আশেপাশে যারা থাকো শ্রীরামপুরে, তারা প্লিজ আসো, ভিজিট করো, ভালো লাগবে। আর এখানে নানা রকম কুকিজ, মিক্সচার আর ফাস্টফুড সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে মিঠাইও ছিল, মিঠাই আমরা নিয়েছিলাম, বাট আমাদের এক্সপিরিয়েন্স যেটা বললো খুব একটা ভালো লাগেনি আমাদের। আর এখানে নানা রকমের গিফটও তোমরা যদি কাউকে দিতে চাও সেটাও করতে পারো, ধরো ড্রাই ফ্রুটস বা কুকিজ সমস্ত কিছু। এই যে এখানে দেখো এরকম রাখা আছে, ভালো ভালো জিনিস। আমরা নিয়েছি মশলা ডোসা। মশলা ডোসা বাবাই তো খাবে না, আমি খাবো। ভালো, ও খেতে ভালো লাগছে, ভালো লাগছে। আন্টি কোথায় গেল? আন্টি কিনতে বলো। ও আন্টি তাহলে ছোলা বাটোরা আসবে। আমাদের না হঠাৎ করে প্ল্যান হয়, একটা ক্যাব বুক করে আমরা চলে গিয়েছিলাম বালি মেকলের মেলাটাতে। মেলাটাতে গিয়ে একদমই শুনশান দেখলাম, ভালোই হয়েছে, লাস্ট ডেই ছিল। আর তার আগের দিনই বৃষ্টি হয়েছিল মনে হয়, তো এর জন্য পুরো মাটি আর যা পুরো গ্রাউন্ডটা ছিল সমস্তটাই ভেজা ছিল। তো ভালোই হয়েছে, ভিড়ভাড়টা খুব একটা পছন্দ না। তো সানা এখানে এই যে এই কাঠটা চাপতে খুব ভালোবাসে, ও এখানে কাঠটা চেপেছিল। কি নামবে না? ও নেমে গেছে, ভল খাচ্ছে। পারবে না, সারাকে না আমি সবকিছুই ট্রাই করাতে আরম্ভ করছি। তো আমি এই যে এই রাইডটা ছিল, এই রাইডটার এই সামনেটাতেই ওকে ওর পাপা নিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম ভিডিও করি, কিন্তু একদমই পারছিল না। তো তারপরে আমরা চলে গেলাম এই কাবাবটার দোকানে। কাবাবগুলো খেতে বেশ ভালোই ছিল, আর কিন্তু এখানকার যে চিকেন পাকোড়াটা ছিল খুব একটা ভালো ছিল না।
এটা নিলাম সানার জন্য। বাবা এ পুরো চলে গেছে। এই বাবা ওকে ধরো। এ বাবা সানা কি করছিস কাণ্ড। না 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 আটকাও, কি দেখছো মজা। না এবারে খেলা হয়েছে। আমরা চলে এলাম মেলা থেকে। এবারে আমরা যাচ্ছি ওপরে, স্নান খাওয়ার টাইম হয়ে গেছে, খাবার দিতে হবে। চল না দেখেছি তো এইটা হচ্ছে নিয়ে চা চাকরিটা হাতে দিতে হবে। সবাইকে দেখাতে দেখাতে এলাম চা চাকরি লেগে যাবে তো হাতে। এবারে আমরা যাচ্ছি ওপরে। ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান।